নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে, আর আজকে আমরা চলে এসেছি লক্ষ্মীদির ছাদ বাগানে। যে বাগান তিনতলা ছাদের উপরে আর এই রকম ভাবে গ্রিনারি করা, তার শখের বাগান আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর শুধু তুলে ধরবো নয়, এই বাগান থেকে আবারও নতুন কিছু শিখতে পারবেন, এটুকু শিওর। এই যে নতুন কিছু ব্যাপারটা রেগুলার কি করে আসে বলুন? প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের ছাদের স্টাইল আলাদা, ছাদ করার ধরন আলাদা। বাগানে খাবার দেওয়ার ব্যাপারটা এক একজন এক এক রকম ভাবে দেয়। অনেকে আছে পরিচর্যা নানান টাইমে করে, সাংসারিক ব্যস্ততা জীবন তার তো আছেই। তার সাথে সাথে এই যে ছাদ বাগানটা কখন পরিচর্যা বা পরিচালনা করেন, বা বাড়ির লোক হেল্প করে কিনা, এইরকম নানান টুকটাক গল্প নিয়ে 15-20 মিনিট আপনাদের সঙ্গে থাকবো। ভিডিও ভালো লাগবে আশা করছি, কারণ দীর্ঘ 5 বছর ধরে গ্রিন ফ্রেন্ডস যে কর্মকাণ্ড করে আসছে আপনারা দেখেছেন, আর আজ আবারও নতুন কিছু দেখতে পাবো, সেটা শুরুতেই বললাম। তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখি। প্রথমে দেখবো যে রজনীগন্ধা গাছ কত ছোট ছোট জায়গায় আর কত সুন্দর তৈরি করে রেখেছে, সে বিষয়ে আলোচনা করব। কিন্তু এই প্রিন্টিংটা আগে দেখায়, কারণ প্রত্যেককে বাড়িতে যদি ছাদের সঙ্গে এরকম একটা প্রিন্টিং করেন, ব্যাপারটাই পুরো কিন্তু খুলে যাবে। কিরকম ভাবে খুলবে দেখুন। ধরুন একটা প্লেন ছাদ, যার নিচে বেশ কিছু গাছ আছে, আমি ধরলাম তুলসী গাছ, সিম্পল সব তুলসী গাছ। আর এই যে উপরে থেকে নতুন একটা সুন্দর ওয়াল, যে ওয়ালটা একদম মানে সাদা টাইপের, কিন্তু এই যে একটা সুন্দর ব্যবস্থাপনা করা, তার জন্য কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে বাগানটা। তো এই ব্যাপারটা কে করলো বাড়ির, সে বিষয়ে আমরা একটু জেনে নেব। আর এই বাগানটা দেখছেন তো, প্লাস্টিকের ঘাস পাতা আছে, সব সময় পাতা থাকে কি পাতা থাকে না, বা আপনারা করলে কি করবেন, বা শীত আসছে এখন যদি বর্ষার সময় না করেও যদি শীতের সময় করেন কি সুবিধা আছে, এটা কত সুন্দরভাবে তোলা যায়, এরকম নানান শুনবো। আর জবা গাছগুলোর গ্রোথ দেখুন। নমস্কার দিদি। নমস্কার। এ কতদিন হচ্ছে বাগান? বাগান হচ্ছে তাও 5-6 বছর হবে। 5-6 বছর। আমরা আছি অ্যাকচুয়ালি, এটা কোন জায়গা? এটা হচ্ছে দক্ষিণ পাড়া পঞ্চনগ্রাম, ভিআইপি আর সায়েন্স সিটির মাঝখানে পড়বে। ভিআইপি সায়েন্স সিটির মাঝখানে। হ্যাঁ, আর ওই মেট্রো যাচ্ছে। হ্যাঁ, নতুন মেট্রো চালু হচ্ছে এখানে, ভালো লাগছে না? হ্যাঁ। এটা আগে ভাবেননি তাই তো? না, অনেক বছর ধরে শুনে আসছি, হবে বলে ভাবিনি। হ্যাঁ, আর গ্রিন ফ্রেন্ডস থেকে যে সমরেশ আসবে এটাও ভাবিনি। এটা আমার বেশি আনন্দ হচ্ছে। মেট্রো থেকে এটা বেশি আনন্দ হচ্ছে। হ্যাঁ। সমর এসছে গ্রিন ফ্রেন্ডস এ। হ্যাঁ। এটা কে করলো বাড়িতে? এটা আমার মেয়ে। ও যখনই দুপুরে বসে থাকে, একটু ফাঁকা দেওয়াল পেলেই কিছু না কিছু ড্রয়িং করতে শুরু করে। জল বৃষ্টি পড়লে এটা ওঠে না তাই তো? জল বৃষ্টি পড়লে এটা ওঠে না তাই তো? না। আচ্ছা, ওটা রংটা ওইভাবে এমনি প্রিন্টিং এর জন্য মেয়ে হেল্প করে না? বাগানেও হেল্প আসে? বাগানেও আসে টুকটাক, যখন থাকে হয়তো একটু ছাদটা ঝাড় দিল, একটু পাতা টাতা পড়লো। মানে আমরা এই 3 জন, আমার মেয়ে, আমি আর আমার হাজবেন্ড। আচ্ছা, দাদাও হেল্প করে? এটা তো বিরাট পাওনা, যাই বলো। হেল্প করে, একটু বালি লাগলো, গাছের জন্য কিছু লাগলো এনে দেওয়া, ওগুলো করে। আর আমি সবকিছুই বসাই। ওই ঘরে কুমড়ো এনেছি, তার দানা, পুঁই শাকের ডাল কেটে, মানে এরম করে টুকটাক করে করতে করতে শিখেছি। কত বছর করছে বাগান? বাগান হচ্ছে তাও 5-6 বছর। 5-6 বছর হয়ে গেল। আর একদম নিজের মতন করে? হ্যাঁ, হ্যাঁ। বালতি জোর করে ভাঙেন না ভাঙা নিয়ে আসেন? না, ভাঙা বালতি চেয়ে আনি মায়ের কাছ থেকে, তারপরে মামা বাড়ি থেকে, যার কাছ থেকে হোক ভাঙা বালতি এটা ওটা সব চেয়েছে। বন্ধুদের কাছে গামলা দে, একটু ভাঙা বালতি আছে দে বলে বলে প্রথম এই থেকে চালু করেছে। নিজের ধরুন একটু আদ্র খারাপ হয়েছে, সেটা তুলে আনেন? হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে সঙ্গে। ভালো বালতিও দিয়েছি অনেক। হ্যাঁ, ওটাই বললাম আর হয়ে গেছিল। অনেক ভালো বালতিও দিয়েছি। দাদা পাশে শুনছে কিন্তু, যে ভালো বালতিগুলো আপনি ভেঙেছেন গাছের জন্য। ও রাজি হয়েছে, মানে ও খুশি হয়। আচ্ছা, এগুলো করা। এই জবাটা কত বছর বয়স? জবাটা হচ্ছে ওই গাছ জবের থেকে চালু করেছি, তবে থেকে ছেটে কেটে এরকম করি, বেশি বড় হতে দিই না। শিকড়ও কেটে দেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তুলে তুলে অন্য বালতিতে বসে এরকম একটা শেপ দিয়ে রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, এই যে ঘাস পাতা আছে, এটা কতদিন করছেন? এটা হচ্ছে 2 বছর হবে। বর্ষার সময় তুলে দিয়ে আবার করি, পেতে দিই। জাস্ট আমি আসবো বলে আবার পেতেছেন তাই তো? না, ওর জন্য না, মানে এই বর্ষার সময় তুলে রাখা হয়। পুরোটা তুলে রাখেন তাই তো? হ্যাঁ, আর এমনিতে শীত গরমের সময় পাতাই থাকে। মাটির কাজ টাজ করলে প্লাস্টিক পেতে নিয়ে তারপরে করি এর উপরে। হ্যাঁ, এর উপরে প্লাস্টিক পেতে বড় হয়তো মাটি ফাটির কাজ করি। এই বেগুন গাছগুলো বেগুনের দানা লাগিয়ে করেছিলাম নিজে থেকে। হ্যাঁ, আচ্ছা, বেগুনের দানা দিয়ে, একটু দানা এসেছিল ভিজিয়ে রেখে ওটা দিয়ে। শিউলি ফুলটা বড় গাছ হয়,
হুম। ওটাও ওই ছেটে কেটে ছোট করে করে রাখি। ছেটে কেটে সব ছোট ছোট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু ছোট পুঁই শাক করে রাখি। কেটে খেয়ে নেন, আবার ওখান থেকে আবার ওখান হয়? থেকে হয়। এই যে মোটামুটি পুঁই শাক। পুঁই শাকটা কি সারা বছর এই যে, হয়? হ্যাঁ ওরে ভাই, এ তো একদম মানে সতেজ। এই যে হ্যাঁ, কেটেছি কদিন হলো। এই যে ড্রাগন ফ্রুট করেছি। ড্রাগন তো ভালোই হয়েছে ভিতরে ভিতরে, নিচ থেকে বেশি বোঝা যাচ্ছে, হ্যাঁ লাল হয়ে আছে। এই যে দূর থেকে এই ছাদের তো দিকে 3 লোক বছর তাকায়। পাচ্ছি। এই হ্যাঁ, বাবা সবাই জিজ্ঞেস করে একটু গাছ পাবো, একটু ড্রাগন ফ্রুটের গাছ নেবো। ও আচ্ছা, ড্রাগনের গাছ চাই অনেকে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়, সবাইকে বলি লাগাও। দিদি, অনেকে অনেক ধরনের সিস্টেম করে, কেউ উঁচু তুলে দেয়, গোল রাউন্ড করে, সেখান থেকে ঝোলে। আপনি জাস্ট আপনার গ্রিলের ওদিকে করে হ্যাঁ, দিয়েছেন। এমনি দড়ি দিয়ে বেঁধে বেঁধে, কেননা টিউব টিউব দিয়ে দেখায় তো পারি না ওইভাবে করতে। মোটামুটি নিজেরা ইচ্ছে মতো, কেউ শিখিয়ে দেওয়ার পরে করেছি তা না। তারপরে হচ্ছে গ্রিন ফেন্স থেকে তোমার শুনে শুনে আরো বেশি শখ বেড়ে গেছে গাছের প্রতি। হ্যাঁ, তারপরে কি করে কি যত্ন করব সেগুলো তোমার থেকে দেখে দেখে শিখেছি। এমনি এই ফল বাড়ির সবাই খেতে পছন্দ করে? হ্যাঁ, আমার মেয়ে, আমরা এমনি বাড়িতে 3 বছর হয়েছে আমি সবাইকে দিয়েছি, এখনো পর্যন্ত এখানে সবাই অর্ডার দিয়ে গেছে। অর্ডার দিয়ে কে গেছে? নেবে? ও হ্যাঁ। আচ্ছা, খাওয়ার জন্য বলে দিয়েছে, আমার দুটো রাখবি, ওর দুটো পোস্ট অফিসে যাবে, ব্যাংকে যাবে, এরকম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই দেখে দেখে গাছের চায় ওরা। এটা বিরাট পাওনা নয় বলুন, যে একটা ফল চাষ হ্যাঁ, করেছেন? খুব খুশি, মানে ওইটা 3 বছর ধরে ফল পাচ্ছি। সবাই এসে বলতো মনসা গাছ লাগিয়ে রেখেছিস বাড়িতে? হ্যাঁ, আমি হ্যাঁ। বলতাম এটা মনসা গাছ জানি না, বলে তো ড্রাগন ফ্রুটে, ঠিক আছে থাকুক। বলে বলে ফুল হয়ে ফল হয়েছে, খুব আনন্দ হয় এটা। এরকম কেউ বলেনি তো যে ছাদে এত লোড হচ্ছে, ছাদ নষ্ট হ্যাঁ হবে? হ্যাঁ বলে, অনেকে এসে বলে পাগলের মতো খাটিস কেন, শুধু মুধু গাধার খাটনি এইসব ভালো লাগে, মাটি করে। আমি বলি কি করবো, সারাদিন বসে থেকে পরে নিন্দা চর্চা করার থেকে গাছ পাচ্ছি করি। আসেন কখন ছাদে? ছাদে সকালবেলা একবার আসি। কটায়? 1-2 ঘন্টা থাকি, কোনো সময় 6টা, কোনো সময় 6:30 বেজে যায়, হুম। কোনো সময় ভোরবেলা 5টার সময় আসি। এসে একটু নিজে হেঁটে টেটে গাছ ফাছ দেখে একটু যতটা যদি কিছু মনে হয় করতে হলে করে চলে যায়। হাজবেন্ডটাও আসে, আমিও আসছি একসঙ্গে? হ্যাঁ, দুজনে আসি, কখনো মেয়ে আসে সাথে। আচ্ছা আচ্ছা, এসে কিছু কাজ টাজ করে চলে যান? হ্যাঁ, একটু টুকটাক করে আবার ঘরে গিয়ে ঘরে কাজ টাজ করে আবার বিকেল বেলা 4:30 5টার মধ্যে, রোদ থাকলে 4:30 উঠে আসি না, 5টা বেজে যায়। এসে তখন একটু যেটা মনে হলো, আর এমনিতে তো আমি কোনো খাবার খাওয়ার জানি না, সবজিগুলো সব বালতির মধ্যে দিয়ে জল দিয়ে পচিয়ে ওই জলটাই দিই মিক্স করে বেশিরভাগ। হ্যাঁ, আর এছাড়া কিছু না। আর ওই ড্রাগন ফ্রুটে দিচ্ছি ওই তোমার সর্ষের ফুল, একজন বলেছিল তোমার ভিডিও থেকেই দেখা, সেটা থেকে ওই মিক্স করে ওটা 15 দিন অন্তর অন্তর ওটা দিই। সর্ষের খোল? হ্যাঁ, 15 দিন করে ভিজিয়ে রাখি, তারপরে ওই আর একটু মিক্স খাবার দিয়ে দেবেন। হ্যাঁ, ওই যে মিশ্র সার যেটা বাজারে পাওয়া যায়, হ্যাঁ সেটা দিলেই ওগুলো হবে। এনে দেয় আমার হাজবেন্ড, কিন্তু ওগুলো দিতে পারি না। একটা ফলন তো পুরো লেবু গাছে দেওয়া হয়েছিল, ঠিক বুঝি না তো, বেশি হয়ে মারা গেছে গাছ। অ্যাকচুয়ালি বাজারে জৈব বলে বিক্রি হয় কিছু খাবার আছে, পুরোটা সম্পূর্ণটা জৈব থাকে না, ঠিক আছে? যখনই পুরো জৈব থাকে না, তখন অতিরিক্ত পড়ে গেলে, ধরুন ওর মধ্যে ফসফেট, ডিএপি, ইউরিয়া দিয়ে যদি তৈরি হয় মিক্স খাবারটা, আর বেশি পরিমাণ দেন, গাছ জ্বলে যাবে, মানে একদম শেষ হয়ে যাবে। বুঝতে পারি না তো আমরা, ওই জন্যই তো গাছের ওই রকম। ওই জন্য টোটালি দেওয়া ছেড়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এইটা আবার এই যে করেছি। এদিকটা পুঁইশাক গাছ। হ্যাঁ, পুঁইশাক গাছ অনেক লাগানো হয়েছে, কিন্তু গুছিয়ে রাখতে জানি না, যেখানে সেখানে করে যেরকম ভাবে করে রাখলে। আর নিজে থেকে কিছু তো পুঁইশাক হয়েছে মনে হয়। হ্যাঁ, এই গাছটা খুব ভালো, এটা আরো আপনার ছাদের লুক ফেরাবে এই গাছ। আরো প্রথমে যে পুঁইশাক হয়েছিল না, তার দানাগুলোই এটা ছড়িয়ে হয়েছে। আচ্ছা, প্রথমে পুঁইশাকের দানা ছড়িয়ে হয়েছে। আর এটা হচ্ছে সাদা জবা। এই জবাটাকে আমি মানে ঠিক করতে, আমার অনেকগুলো জবা নষ্ট হয়ে গেছে, গরমে মাঝে মাঝে মিলিবাগ হয়ে যায়। মিলিবাগ হয়ে যায়? হ্যাঁ, মিলিবাগ হলে ওই ভালো করে জলে স্প্রে করবেন, সামান্য একটু শ্যাম্পু দিয়ে, আর যে কোনো একটা কীটনাশক বা নিম অয়েল দিলেই কিন্তু হবে। আর এইটা একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এটাতে খুব সুন্দর একটা ফুল ফোটে, ওটার নাম জানি না, মিলি কিন্তু না, মিলি নয়, ওটাকে বলে এমারাইজ লিলি। মাইকের মতো ফুলটা, লিলি লিলি লিলি, এমারাইজ। আর এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ। সাদা নীলকণ্ঠ, এই এখানটা আবার স্ট্যান্ড বানালেন তো? হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার আজওয়ান গাছ। ওই জোয়ানের গন্ধ বেরোয়। এই সারা বছর কি এই ধরনের গাছ করেন না শীতের সময় অন্য ধরনের? শীতের সময় পালং শাক, ফুলকপি, শিমের গাছ মোটামুটি সব লাগিয়েছি। পালং, ফুলকপি, ধনেপাতা, হ্যাঁ এই ছাদেই। হ্যাঁ, তখন এই গাছগুলোকে কি করেন? না, সব থাকে পাশে, আবার টে করে লাইন দিয়ে
ফলের টে দিয়ে পুরো এ করে দিই। এই সামনেটা তাই তো? হ্যাঁ, সব লাইন দিয়ে পরপর করে দিই, নিচ থেকে নিয়ে উপর দিয়ে। বাহ, এদিকটাও পেতে রেখেছেন তাই তো? এই ঘাসগুলো কত বছর হয়েছে তাও এটা 2 কিনেছেন? বছর হয়েছে। 2 বছর, অ্যাপ্রক্স 3-4 বছর চলে। হ্যাঁ 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 হ্যাঁ। তাই তো? আবার নতুন ওইটা নিয়ে এসেছেন। হ্যাঁ, হুম। ওইটা বেশি ভেতরে থাকে বলে নষ্ট হয় না। আচ্ছা, রজনীগন্ধা গুলো কি একটা টিউব নিয়েই বসিয়েছিলেন? হ্যাঁ, সবগুলো হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, ওটা হয়েছিল একটাই গাছ এনে বসানো হয়েছিল, ওটা কিনেই আনা হয়েছিল। হুম। মানে এমনি নর্মাল যে বাড়িতে এসে বিক্রি করে না পাড়ায় পাড়ায়, তার থেকে দিদি নিন করেছিল তো, একটা দুটোর মতো এরকম দিয়েছিল, পেঁয়াজের ইয়ের মতো। ওইটাই বসিয়ে মোটামুটি হওয়ার পরে অনেকবার কাটিং ছাটিং করে ফেলে টেলে তারপরে এই অবধি হয়ে রেখেছি। সেন্ট বেরোয় সন্ধ্যাবেলা সেন্ট বেরোয়। হ্যাঁ, এইগুলো অ্যাকচুয়ালি কি কালার, এটা কি রং যে জল বৃষ্টিতেও নষ্ট হয় না? এগুলো অ্যাকচুয়ালি ফেব্রিক কালার আছে, হুম। অ্যাক্রিলিক কালার আছে, হুম। তারপরে আপনার এশিয়ান পেন্টও আপনি ইউজ করতে পারেন। তো এগুলো বছর পর বছর আপনি ঘষলেও রংগুলো উঠবে না, আচ্ছা। জল লাগলেও উঠবে না। আচ্ছা আর গ্লসি পেন্টগুলো ওগুলো ফেব্রিক কালার, নাহলে গ্লসি লুকটা আসে না। আচ্ছা, ফেব্রিকটা। তোমার নাম? আমার নাম তানিয়া দাস। আচ্ছা, এই মায়ের সঙ্গে হেল্পও করা হয় তাই তো? হ্যাঁ, টুকটাক যখন সময় পাই তখন হেল্প করে দিই। ব্যাস ব্যাস ব্যাস। এগুলো খুব বড় বড় হয়েছিল, এগুলো আমি কেটে ছেটে একটু ছোট করে দিই। ছোট করে রেখে দেন তাই তো? হ্যাঁ, কেননা খুব বড় হয়ে গেলে মনে হয় যেন সব ঢাকা পড়ে যাচ্ছে আর দেওয়ালগুলো। এমনি রেগুলার ফুল ফোটে? হ্যাঁ হ্যাঁ, রেগুলার ফুল ফোটে। ফুলটা আর খাবার বলতে আপনার মেন? কাটিংটা শুধু জানি না কখন কিভাবে করতে হয়, আপনি শুধু একটু বলে আপনার ভিডিও। এই তো ফুল হয়ে গেল, ধরুন এখন আপনি এই গাছগুলো ফুল হয়ে গেল, বা আপনি চাইছেন এই গাছের এখন গ্রোথ হোক, ফুল নেব না আমি, আপনি যেখান থেকে পজিশন অনুযায়ী গোল কার বা আপনি একদিকে ঝোলাতে চাইছেন, যেমন চাইবেন সেরকম ভাবে ডালগুলো কেটে দিতে হবে। এইবার ধরুন আপনার একটা লিকলিকে সরু ডাল আসছে, ধরুন এটাই আমি ধরলাম, লিকলিকে সরু ডাল আসছে, এই ডালটা আপনার এর থেকে পরে আর ব্রাঞ্চ আসবে না, কারণ বেশি সরু হলে তো অসুবিধা, একটু মোটা হলে ভালো হয়। তখন এই মুখটা কেটে দিতে হবে যে কোনো গাছের। হ্যাঁ, জাস্ট এই কচি মুখটা কেটে দেবেন। এই ডালটা ম্যাচিওর হবে, মোটা হবে, এবং এখান থেকে আবার ব্রাঞ্চ ছাড়বে, তখন আরো ঘন হয়ে যাবে গাছটা। একদম সামান্য কেয়ার। আচ্ছা, মেন খাবার যেটা বলছেন, এদিকটা আসুন। তখন মেন খাবার আপনার ওই সবজি পচা, তরল শাক। হ্যাঁ, সব করা আছে আমার বালতিতে, দেখতে চাইলে দেখো। হ্যাঁ, চলুন একটু দেখান দেখি কি করেন, কি পদ্ধতি আছে। এই যে সব ফুল টুল দিয়ে সবজি পচা পচা দিয়ে এর মধ্যে এক মুখ জল দিয়ে দিই, দেখ। এই হ্যাঁ, জল দিয়ে দিলেন। এই যে এবার ওখান থেকে জল, এবার যখন জলটা নিতে হয় তখন হয়তো মশারি ছেড়ে টেড়ে দিয়ে একটু ছেঁকে নিই, নালে এরকম করে চেপে একটু তুলে নিয়ে বালতির মধ্যে জল মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিই। হ্যাঁ, এটা গেল খাবার। এটা কতদিন ছাড়া দিচ্ছেন? এইটা মোটামুটি 2-3 দিন পর পর হয়তো হলো কি 15 দিন, কিন্তু পচিয়ে নি 15 দিন অবধি, 10-15 দিন অবধি পচিয়ে নি, তারপরেই দিই। 10-15 দিন পচিয়ে? হ্যাঁ হ্যাঁ, তারপরে সপ্তাহে একবার দিয়ে দিলাম, বা গাছ বুঝিয়ে দিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে গাছটা হয়তো লাগবে সেরকম মনে হচ্ছে তখন দিই। হুম হুম হুম। এই আচ্ছা, হচ্ছে কাজ। আর কীটনাশক সেরকম কিছু দেওয়া হয় না, ওই শ্যাম্পু, তারপরে ওই হলুদ জল এসব মিলিয়ে টিলিয়ে একটু ছিটিয়ে টিটিয়ে দেওয়া হয়। আর ও কিনে নিয়ে আসে, সেগুলোর আমি ঠিক নাম জানি না, একটা দুটো দিয়েছিল 2-1 বার, কিছু বুঝতে পারি না, উল্টো পাল্টা হয়ে যায় বলে অনেক সময় গাছগুলো নষ্ট হয়ে যায়, পাতা শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়, এগুলো বুঝতে পারি না। এই যে টবের এই যে গাছগুলো বসাচ্ছেন বা গাছ তৈরি করছেন, এগুলোর মাটি কিভাবে তৈরি করেন? মাটি তৈরি করি, অল্প মাটি থাকে, কিছু বালি থাকে, আর ওই সবজি পচা টচা মিলিয়ে মিক্স করে তারপরে দেওয়া হয়। মাটিটা এত পাওয়া যায় না, কিনে 1 বস্তা হয়তো এনেছি, কিংবা কারো বাড়ি থেকে ইয়ে করেছে, তখন হয়তো অল্প একটু প্যাকেটে করে নিয়ে চলে এসছে, ওই মিক্স করে করে ওইগুলো দিয়ে করা হয়। সব সবজি পচা, তারপরে এই যে পাতা টাতা পড়ে ওগুলো শুকনো শুকিয়ে একসাথে করে তখন দিই, নাহলে তো পারবো না করতে না। একদম নরমাল বাগান, পুঁই শাক চারিদিকে হয়েছে, উচ্ছের দানা ফেলে, পাকা উচ্ছে নিয়ে এসেছিল, তার দানা ফেলে হয়েছে। আর উচ্ছে কিরকম হয় আর একটু দেখাই, এখানটায় দেখুন, এটা অন্য টবের মধ্যে তাই তো? হ্যাঁ, এই দেখুন পর পর হয়ে আছে, এই দেখুন পর 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 হয়ে লাগিয়েছি এই টব এইটা। হ্যাঁ, আর এটার মধ্যে পুদিনা পাতার ডাল কেটে লাগিয়েছি, ওটাও হয়েছে। বাহ, এটা ডবল অ্যাডেনিয়াম। আর এই ভিডিওটা আমরা করছি, একদিকে আমাদের নারান্দা আছে, নারান্দার ভিডিও দেখেছেন? হ্যাঁ, উনি হচ্ছে আমাদের মামা। তাই? ভিআইপিতে বাপের বাড়ি, ওখানে মামা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, মামাকেও দেখেছি, মামার থেকেও কিছু শিখেছি। হ্যাঁ, নারান্দা এই মুহূর্তে
আপনার যে পদ্ধতি প্রত্যেকটা বাড়ির লোক চেষ্টা করছে, ভালো লাগছে শুনে। দারুণ লাগছে। আর অনেক বাগানে গিয়ে বলছে ওই নারায়ণদা যেরকম খাবার দেয় সেরকম বানিয়েছি, সেটা দেখেছেন নিশ্চয়। ম্যাজিক তরল খাবার। ম্যাজিক তরল খাবারটা আমি তৈরি করছিলাম, চেষ্টা করছিলাম ওটা করব বললে। হ্যাঁ একদম চেষ্টা করো। আর দুবার ওইটা করে দেওয়া হয়েছে। আর দাদা আপনার নাম? হাজবেন্ড আমার কার্তিক দাস। এই বাগানে অন্য সব ছাদ ফাঁকা এবং আপনাদের ছাদে বাগান, লোক রাস্তা দিয়ে গেলে তাকাতেই হবে, মানে যদি বলি তাকাবে না ভুল বলা হবে। এটাতে আনন্দ পান? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর এইটা আমার ছোটবেলায় শখ, অবশ্যই ভালো লাগে। এখন ইদানিং করে একটু সময় দিতে পারি, এর চেয়ে আরো ভালো ছিল গাছপালা গুলো, এখন কমে গেছে। গাছ কমে যাচ্ছে, সময় দিয়ে অভাব। না সময় অভাব করলে হবে না। একটা খরগোশ ছিল, তার জন্য গাছগুলো খেয়ে নিত। আচ্ছা, গার্ডেনেই থাকতো। এক বছর একটু কমে গেছে। এবছর শীতে তাহলে আরো বাড়বে সেটা মনে হয়? শীতে বাড়বে, অবশ্যই বাড়লে পরে ডাকবো, আমরা আসতে পারবো, তাই তো? আর সব থেকে বেশি আনন্দ যে গ্রিন ফ্রেন্ডস দেখে আমাদের বেশি আগ্রহ হয়েছে আরো ছাদ বাগান করার। হ্যাঁ, আর সমরেশের ভিডিও দেখে আমাদের বেশি খুশি হয়, আর বেশি আনন্দ। সমরের ভিডিও দেখে বেশি খুশি হই, ওইটা দেখে বেশি আনন্দ পাই। আর আজকে প্রচুর মানুষ আপনার বাগান দেখে তারাও খুশি, এবং সবজি পচা, শুধুমাত্র সবজি পচা, তরল সার, কিছু মিক্স খাবার আর কিছু সর্ষের খোল, বাদাম খোল হলেই একটা বাগান করা যায়। আর প্রচুর মানুষ এগিয়েও আসছে বাগান করার জন্য। আমাদের দেখে দেখে অনেকে বলেও এবং এই বাগানগুলোই তো ইন্সপায়ার করে অন্য মানুষকে। এটা একটা দরজা, তাই তো? এই দরজাটাও কিন্তু সুন্দর করে করা, প্লাস্টিকের দরজা, তার উপরে রং করা। অসংখ্য ধন্যবাদ দিদিকে, অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেরা এইভাবে বাগান করতে থাকুন।